গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পৌরসভার জলের পাইপে পাম্প লাগিয়ে জল চুরি। হুগলি চুঁচুড়ার পৌরসভার জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী হাতে নাতে ধরলেন। পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে দোতলায় জল তোলার অভিযোগ। নিজে দাঁড়িয়ে থেকে জলের সংযোগ কেটে দিলেন পৌরসভার জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী। হুগলি চুঁচুড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার পাংখাটুলি মেইন রোডে একটি বাড়ির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানে এসে পৌঁছান পৌরসভার জল দপ্তরের সিআইসি সহ পৌর আধিকারিকরা। পৌরসভার জল দপ্তরে সিআইসি পক্ষ থেকে জানানো হয়, বহুদিন থেকেই পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে দোতলায় জল তোলার অভিযোগ আসছিল। আর সরেজমিনে খতিয়ে দেখতেই দেখা যায় বিষয়টি সত্যি। যদিও বাড়িতে উপস্থিত ছিলেন না বাড়ির মালিক জয়ন্ত অধিকারী। বহু ডাকাডাকি করার পর অবশেষে উপস্থিত হন জয়ন্ত বাবুর স্ত্রী মল্লিকা অধিকারী। এই বিষয়ে জয়ন্ত বাবুর স্ত্রী মল্লিকা অধিকারী কি জানাচ্ছেন শুনবো। না না, এই যে মোটর আপনাদেরই তো জল উঠছে উপরে, এটা আপনারা জানতেন না যে বেআইনি এইভাবে ডাইরেক্ট লাইন থেকে জল তোলা যায় না? রিজার্ভারটা করার জায়গাটা পাইনি বলেই বলেছিল, কিন্তু কিছু বলেনি। তো আমি কিন্তু ডাইরেক্ট খুব ভালো করেই জানে। ঠিক আছে আমি বললাম লাইন থেকে ডাইরেক্ট জল। এখন পৌরসভার লোক কি বলছে, কি করবে বলছে? ও তো ওনারা বললেন 12টার সময় যেতে বলেছে। আমি ওনাদের দেখা করতে বলেছি, আমার লাইন ডিসকানেক্ট করে দিতে। আজকে তো লাইন কেটে দেবে, এবার কি করবেন? এখন তো লাইন কেটে দেবে জলের। আপনারা কি জানতেন না যে এইভাবে ডাইরেক্ট জল তোলা বেআইনি? সে তো কোনো বাড়িতেই নেই, নিশ্চয়ই ওনারা জানতো। আমাদের সঙ্গে যোগাযোগ। কি নাম আপনার? ঠিক আছে, আপনাকে বললাম তো 12টার সময় যাবে আমার হাসবেন্ড। কথা বলে নেবেন। আপনার নামটা কি একটু বলুন? মল্লিকা অধিকারী। আপনার স্বামীর নাম? জয়ন্ত। অন্যদিকে পৌরসভার সিআইসি মেম্বার দিব্যেন্দু অধিকারী কি জানালেন শুনে নেব। কি সমস্যা দেখলেন? ওনাদের বাড়িতে ওরা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। ডাইরেক্ট পাইপ লাইন থেকে পাম্প করে জল একদম উপরে তুলে দিচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটার কোনো রকম করতে পারে না। তাই বেআইনি কানেকশান যখন ওনারা করেছেন, আমরা লাইনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি ওনাদের একেবারে। দেখুন, আপনারা এলেন, আমরা জানতে পারলাম। আমরা তো আগে জানতাম না এরকম সমস্যা। আমরা জানি যে পৌরসভা থেকে সত্য জলের সমস্যা, আগে যেরকম পাইপের সমস্যা থাকে, কোনো জায়গায় পাইপের লিকেজ থাকে, যেরকম জলের সমস্যা হয়, সেইটাই আমরা ভাবছি। আমরা তো এতদিন জানতাম না। এবার আপনারা যখন জেনেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পাশের বাড়িতে এরকম সমস্যাগুলো হয়েছে। আমরা দেখে নিতে। আপনি জানতেন না বিষয়টা? না, জানতাম না। আপনি তো পাশেই বাড়ি, আপনার জলের কি অসুবিধা হতো? না, সেরকম তো কিছু হতো না। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্ষব্যাপী শতবর্ষ উদযাপন হয়ে গেল। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ প্রশাসনের বাংলা নেটিভ কর্মচারীদের উপর চরম আর্থিক বঞ্চনা, দুর্বিষহ সামাজিক প্রশাসনিক অপমান, দমনপীড়নের বিরুদ্ধে প্রতিকারের উদ্দেশ্যে তৎকালীন সময়ে কিছু অকুতোভয় ওভারসিয়ার এস্টিমেটরগণ 1926 সালে ইস্টার স্যাটারডের দিন গঠন করেন বেঙ্গল সাব অর্ডিনেটর ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন। স্বাধীনতার পর সমিতির পরিবর্তিত নাম হয় পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন। সমিতির হুগলি জেলায় বর্ষব্যাপী শতবর্ষের উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। কর্মচারী ও পরিবার পরিজন এবং আদিবাসী নৃত্য শোভাযাত্রাকে আনন্দমুখর করে তোলে। হুগলি ওমেন্স কলেজে অডিটোরিয়ামের সারাদিন ধরে উদ্বোধনী অনুষ্ঠান চলে। সমিতির রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সভাপতি মণ্ডলী ছিলেন কমরেড স্বপন রায় ও কমরেড সুহাস কান্তি ভট্টাচার্য। উদ্বোধন করেন হুগলি জেলার কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক কমরেড সুশান্ত ব্যানার্জি। সমিতির শতবর্ষে ইতিহাস নিয়ে আলোচনা করেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও সভাপতি কমরেড মনোজ চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির জেলা ও কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে করানো হবে এবং সম্বর্ধনা দেওয়া হবে। এবং সম্বোধন দেবেন
ভালো তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করব। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল এলাকায় জল জমার সমস্যা সমাধানে পৌরসভা ও কেএমডিএ। ব্যান্ডেলে জল জমার সমস্যা দূর করতে ড্রেজিং করা হবে। বর্ষা এলেই দুর্দশার শেষ থাকে না হুগলি চুঁচুড়ার পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয় এলাকা। এর কারণ নিকাশি বুজে যাওয়ায় ব্যান্ডেল গোপীনাথপুর কৈলাসনগর এলাকার নিকাশি মূলত রসভরা খাল নির্ভর। ব্যান্ডেলে জল রসভরা খাল হয়ে গঙ্গায় চলে যায়, আর সেই রসভরা খালের সংযোগকারী ড্রেনগুলো আবর্জনা আর পাকে বুজে যাওয়ার জল নিকাশির সমস্যা দেখা দেয়। সংস্কার না হওয়ায় নিকাশি বন্ধ হয়ে যায়, তাই জলমগ্ন হয় এলাকা। চুঁচুড়া পৌরসভার কেএমডি কাছে সেই খাল ও ড্রেন সংস্কারের জন্য আবেদন করে। অবশেষে কেএমডি এর প্রতিনিধি দল পৌরসভার ইঞ্জিনিয়ার, 4 ও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিলর সৌমিত্র ঘোষ ও জয়দেব অধিকারী প্যান্ডেলে ওই এলাকাগুলো পরিদর্শন করেন। এ বিষয়ে জয়দেব অধিকারী কি বলছেন শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভা ও কেএমডিএ এর এজেন্সি যৌথ উদ্যোগে আজকে আমাদের সংহতি ক্লাব 5 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের রসভরা খাল পর্যন্ত আমাদের যে সিল্ক আছে সেই সিল্ক ড্রেজিং করার জন্য আজকে এই ভিজিট করা হচ্ছে। আপনারা জানেন যে হুগলি চুঁচুড়া পৌরসভা কেএমডিএকে চিঠি করেছিল যে আমাদের রসভরা খালের সংলগ্ন যে ড্রেনগুলো আছে সেইগুলো এবং আমাদের 29 এবং 30 নম্বর ওয়ার্ডের যে খাল আছে সেই খাল সংস্কারের জন্য আমরা চিঠি করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে কেএমডিএ অনুমোদন দেয় যে ড্রেজিং করার জন্য 1.5 ফুট মাপের এই খালগুলো বর্ষার আগে আমাদের ড্রেজিং হবে। তার এজেন্সি আসার জন্য আজকে এই ভিজিট। তবে খুব দুঃখজনক ব্যাপার যে সমিতির কিছু অংশ পঞ্চায়েত এবং পৌরসভার টাচ করে যাওয়ার জন্য 5 নম্বর ওয়ার্ডে এখানে একটা সমিতির কাজ হয়েছিল পঞ্চায়েতের, তার জন্য কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এটা আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিই। কারা কারা এসেছিল আজকে? আমার সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষ, 4 এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সর্বপাল মৌসুমী সাহা এবং পৌর কর্তৃপক্ষ এবং আমাদের কেএমডি এর এজেন্সি। কবে থেকে শুরু হবে কাজ? ওয়ার্ক অর্ডার আমাদের হাতে এখনো আসেনি, খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার আমরা হাতে পেয়ে যাব। ওয়ার্ক অর্ডার পাওয়ার পর থেকে আমরা কাজের ওদের অনুমতি দেব। পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে বাংলা নববর্ষ। হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য আধিকারিক নাগরিকদের গ্রিটিংস কার্ড পৌঁছে দিলেন। আসছে নববর্ষ, নতুন একটা বছর 1432। এছাড়া এইটাকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হুগলি চুঁচুড়ার পৌরসভার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী ওয়ার্ডে নাগরিকদের বাড়ি বাড়ি গ্রিটিংস কার্ড পৌঁছে দেন। এই কর্মসূচি প্রসঙ্গে জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। শুভ নববর্ষ ও শুভ পশ্চিমবঙ্গ দিবস, এই উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আমরা সমস্ত বাড়ি বাড়ি নববর্ষের শুভেচ্ছা ও শুভ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা কার্ড আমরা বিতরণ করছি। আমরা মানুষকে এটাই বার্তা দিতে চাইছি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থার পাশে শৈশব ফাউন্ডেশন। বৃদ্ধ বয়সে বাবা মা হয়ে যায় বাড়ির বোঝা, আবার কারোর কোনো আত্মীয় স্বজন না থাকায় শেষ বয়সে একাকিত্বে ভোগেন। এইরকমই কিছু বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব থাকা খাওয়া থেকে নানান দায়িত্ব পালন করে থাকে চুঁচুড়া আরোগ্য নামক স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমানে প্রায় ৩৯ জন বয়স্ক আবাসিক থাকেন চুঁচুড়া আরোগ্যতে। এদেরই মধ্যে দুজনের কিছুদিন আগে পায়ে অস্ত্রোপচার হয়। এখন তারা হাঁটাচলা করতে পারেন না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভরসা করতে হয় অন্য আবাসিকের উপর। তাদের এই অবস্থার কথা জানতে পেরে আরোগ্য পাশে এসে দাঁড়ান শৈশব ফাউন্ডেশন। চুঁচুড়া আরোগ্যতে এসে অসুস্থ দুই বৃদ্ধাকে একটি হুইল চেয়ার প্রদান করেন শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা। এই বিষয়ে শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা কি বলছেন শুনবো। অন্যদিকে আরোগ্যর পাশে দাঁড়ানোর অম্বরীশ বাবুকে সাধুবাদ জানান চুঁচুড়ার আরোগ্য কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। এ বিষয়ে আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত কি বলছেন শুনবো। আমি দুর্গাপুজোর আগের থেকেই আমি একসঙ্গে আমরা দেখাশোনা হয়েছে, কাজ করেছি। আমি ফার্স্টলি ভিজিট করে আমার খুব ভালো লেগেছে এই কাজটা ইন্দ্রজিৎ করছেন। আমি বললাম তখন না, আমি আপনার পাশে থাকবো। আর আমি একটা এই ৮-৯ মাস হয়েছে আমরা পাশেই আছি। আর আমি নিজে প্রায় 400টা বাচ্চাদের রোজ সার্ভ করছি। ওরা দুস্থ বাচ্চা, ওরা আমাদের সেন্টারে আসছে, ওরা প্রে করছে, খাবার খাচ্ছে, পড়াশোনা করছে, নাচ গান শিখছে, অনেক কিছু করছে। একটা বাচ্চাকে যেন করে সুস্থভাবে গড়ে উঠতে আমরা চেষ্টা করা চলছি। আমাদের 5টা সেন্টার আছে, একটা নাগতলাতে আছে, মধ্যমগ্রামে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, সুন্দরবনে আছে, আবার মানিপুরেও আছে, আউট অফ স্টেট। সব মিলিয়ে আমরা 400+ বাচ্চাদের সার্ভ করছি। আর এটা আমরা মাল্টিপ্লাই করেই যাচ্ছি প্রতি বছরে। যখন এখানে এসে আমি দেখলাম এই পুজোর আগে যে এত সুন্দর উদ্যোগ ইন্দ্রজিৎবাবু করছেন, আমারও ইচ্ছে হলো না, ছোট বাচ্চাদের তো করছি, আমাদের সংস্থার নাম হলো শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন। তো পুজোর পর শৈশব কেন, বৃদ্ধদেরও আমরা একটুখানি হাত বাড়িয়ে দিলাম। আর আমরা হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া তোলা ফটকে হনুমান জয়ন্তী উদযাপন হয়ে গেল। হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া তোলাফটক হনুমান মন্দিরে। সারাদিন চলে বিশেষ পূজাপাঠ, হোম যজ্ঞ। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চন্দ্রনগর কম্পোজিট ইউনিটের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের চন্দ্রনগর কম্পোজিট ইউনিট। চন্দ্রনগরের সবুজের অভিযানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনার সময় থেকে এই অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এখনো বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন বলে এক সাক্ষাৎকারে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশন চন্দ্রনগর কম্পোজিট ইউনিটের এটা
পঞ্চম রক্তদান উৎসব। আমরা অন্য বছর আমরা ব্যাংকে করতাম, এবার ব্যাংক স্থানান্তরিত হওয়ার জন্যে সেখানে আমাদের জায়গা হয়নি, যার জন্য আমরা এই সবুজের অভিযান ক্লাব এদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এই সবুজের অভিযান ক্লাব এবং বিশ্বজিৎ মুখার্জি এদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। আমরা করছি, আমাদের লক্ষ্য হচ্ছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।